লন্ডন বৈঠক রহস্যজনক এবং এর আগের দিন আপনাদেরকে বলেছি যে এই বৈঠক নিয়ে বিএনপিকে কোনো ধরা খেয়ে গেল, এই টাইপের কোনো ঘটনা। অনেকেই বলছেন, অনেকেই ঝেড়ে কাটছেন না। আমি বলেছি বিএনপির নেতারা অনেকে হতভম্ব যে তারা মিলাতে পারছেন না যে সরকার তো ঝেড়ে কাটছে নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন। সরকার বলেছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে, তবে বিচার এবং সংস্কার অগ্রগতির সাপেক্ষে। সেই অগ্রগতির মাপকাঠি কি, সেই অগ্রগতি কেজিতে না সেরে না কি কিলোমিটারে না কিসে মাপা হবে সে সম্পর্কে এখনো জাতি পরিষ্কার না। তবে বিএনপির পক্ষ থেকে ডক্টর ইউনূসকে সাধুবাদ জানানো হয়েছে, কংগ্রেচুলেট করা হয়েছে, সবকিছুই মোটামুটি হয়ে গেছে। যে বিএনপি যেরকম ডেলিভারি দিয়েছে তাতে মনে হয়েছে যে হ্যাঁ নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে, তাতে আর কোনো সন্দেহ নেই। আমরা বলেছি যে এর আড়ালে আরো কিছু বিষয় হয়তো আলোচনা হয়েছে, খালি নির্বাচন ফেব্রুয়ারিতে না এপ্রিলে না ডিসেম্বরে এটা নিয়ে আলোচনা না। চারদিকে গুঞ্জন, চারদিকে কথা হচ্ছে এর মধ্যে দিয়ে ডক্টর ইউনূসের এক্সিট হোক, আর আগামী সরকারে তার অংশগ্রহণ হোক, তার এনসিপি, তার জামাতে ইসলাম, তাদের আসন বাটাবাটির বিষয় হোক, এইসব অনেক বিষয় হয়তো কথাবার্তায় উঠেছে কিনা তারেক রহমান নিজে না বলে থাকলেও এইসব আলোচনা তো হয়েছে, দেশের মধ্যেই হচ্ছে, এখনো হচ্ছে। সেই প্রেক্ষাপটে এসে যখন, তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই প্রেক্ষাপটে এই প্রশ্নটা তো থেকেই যায় যে বিএনপি কি শেষ হাসিটা হাসতে পারবে কিনা, মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে ক্ষমতায় যেতে পারবে কিনা, যখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ওই মিটিং এর মাত্র 3 দিনের মাথায় তাকে তাগাদা দিতে হচ্ছে, সরকারকে খোঁচাতে হচ্ছে পেছন থেকে। ওই যে আমাদের দেশে গ্রামগঞ্জে হাল চাষের সময় গরুকে পেছন থেকে খোঁটায় না, খোঁটা দিয়ে একটা লাঠি দিয়ে খোঁচা দিতে হয়, হর হর, এরকম খোঁচাতে হচ্ছে, হুর করতে হচ্ছে। যে এই যে মিটিং করে এসছেন লন্ডনে, এই মিটিংটা যা যা সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ইলেকশন কমিশনকে জানান, সেই লাঠিটা সালাউদ্দিন আহমেদকে হাতে নিতে হয়েছে। এটা তো হওয়ার কথা ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে, এটা সরকারের পক্ষ থেকে হওয়ার কথা। তারা সিদ্ধান্ত নিয়েছে, জেন্টলম্যান কমিটমেন্ট। তারাই ইলেকশন কমিশনকে এখন বলবে। গতকালকে ইলেকশন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের কথা বলেছেন, কিন্তু সেইখানে নির্বাচনের তারিখ সম্পর্কে কোনো ব্যাপার নেই। তো এর পরের দিন এসে সালাউদ্দিন আহমেদ এটা যখন বলছেন, তাহলে কি কিছু কিন্তু আছে না? কিছু কিন্তু না থাকলে সালাউদ্দিন আহমেদ, আমি যেদিন কথা বলছি 16 জুন 2025, সেই দিনই একটা প্রোগ্রামে তিনি বলেছেন যে আমি সরকারকে বলবো লন্ডনে যেই বৈঠক হয়েছে সেটা যথাযথ প্রসিডিউর মেনটেন করে যে প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়া ইলেকশন কমিশনকে নির্বাচনের তারিখটা জানান। এখন আমরা গতকাল থেকে যা বলছি, পরশু থেকে যা বলছি, বৈঠকের দিন থেকে যেটা বলছি, সরকার তো বলেছে 2টা শর্ত সাপেক্ষে নির্বাচন হবে, সংস্কার এবং বিচারের অগ্রগতি সাপেক্ষে, বলেছে না? তার সাথে আবার জুলাই চার্টার ভেতরে ভেতরে আছে কিনা জানি না। তারেক রহমান সাহেবের সঙ্গে কি কি সমঝোতা হয়েছে। সরকার যদি বলে যে আমরা তো বলেছি ওগুলো অগ্রগতি সাপেক্ষে, এখন যে বলে দিব যদি অগ্রগতি না হয় ডিসেম্বরের মধ্যে, তাহলে তো আমরা আমাদের কথা রাখলাম না, তাই না? প্যাচটা দেখেন খেলাটা কিরকম হয়েছে। সেই জায়গায় কি কিছুটা সালাউদ্দিন আহমেদ সাহেব বলি আর বিএনপি বলি, তারা কি একটু ভাবছে, কিছুটা ভাবিত যে আদতে কাজটা ঠিক করলাম কিনা, নাকি কোনো মূল্য ঝুলিয়ে দিল, এরকম বয়স্ক একজন মানুষ নাও করতে পারি না, আবার হ্যাঁ করতে গিয়ে ফেসে গেলাম কিনা। একটা আশার খবর আছে। আশার খবরটা হচ্ছে যে পত্রপত্রিকা বলছে যে 4 সচিব ও 2 প্রধান প্রকৌশলীকে ইসির জরুরি চিঠি। সেই চিঠিটা কি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃতব্য স্থাপনা সমূহ সংস্কার মেরামত সংক্রান্ত অগ্রগতির তথ্য দিতে 4 সচিব ও 2 সংস্থার প্রধান প্রকৌশলীকে জরুরিভাবে জানাতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আচ্ছা, নির্বাচন কমিশনের উপসচিবের এক চিঠি দেওয়া হয়েছে। তার মানে নির্বাচন কমিশন তার ভেতর যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সে করতে চাচ্ছে হয়তো, কিন্তু সরকার যে পর্যন্ত সিগন্যাল না দেয় সেই পর্যন্ত কি ইলেকশন কমিশন তার ডেট ঘোষণা করতে পারে? আর লন্ডন বৈঠকের ফলাফল আমরা শেষ পর্যন্ত দেখতে পারি? ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।